গাজলের মানিকগড় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটি নির্বাচনে জয়ী হল তৃণমূল। বুধবার সকাল থেকে ওই সমিতিতে ভোট গ্রহণ হয়। নির্বাচনে 9টি আসনে প্রার্থী দেয় তৃণমূল, পাল্টা জোট করে সবকটি আসনে প্রার্থী দেয় বিরোধীরা। নির্বাচনে সব আসনেই জয়লাভ করে শাসক দলের প্রার্থীরা। ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। বৃহস্পতিবার 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী মহাপ্রয়াণ দিবস। জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হাসিন জাহেরা রিজভী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্যরা। সকলেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এদিন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক পরিবার। বুধবার রাতে ইটার চাভট গ্রামে তৃণমূলের সাংগঠনিক সভায় এলাকার শতাধিক বিজেপির পরিবার বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন। সারা দেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস। বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ শেষে সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এদিন। বৃহস্পতিবার 30শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা। এদিন সকালে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জাতির জনকের মূর্তিতে মাল্যদান করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এরপর একে একে পৌর প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও এখানে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর 2 সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সরকারের নির্দেশে সফলতার সাথে নবম পর্যায়ে চলছে দুয়ারে সরকার শিবির। বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার অধীনে 20, 21, 22 এবং 23 এই 4টি ওয়ার্ডে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি সাধারণ মানুষ সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু সহ রাজ্য সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হয় এদিন। মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ইংরেজবাজার থানার উৎসর্গ প্রকল্পের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন ইংরেজবাজার থানা প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বালুরঘাটে অনুষ্ঠিত হলো ড্রাইভিং লাইসেন্স মেলা। বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ ও জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে বালুরঘাট থানা মোড়ে এই মেলার আয়োজন করা হয়। দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডিএসপি ট্রাফিক নীলমঙ্গল সাহা, ট্রাফিক ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রায়গঞ্জে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। রায়গঞ্জ শহরের রেল ক্রসিং সংলগ্ন স্থানে সিপিআইএম এর শহর এরিয়া কমিটির কার্যালয়। বুধবার রাতে সেখানে এই ঘটনাটি ঘটেছে। সিপিআইএম এর রায়গঞ্জ এরিয়া কমিটির সদস্য প্রাণেশ সরকার বলেন, বুধবার দিনভর এই কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ছিল। বৃদ্ধাকে খুনের ঘটনায় গ্রেফতার 1। বৃহস্পতিবার ধৃতকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম দীপু কর্মকার। তার বাড়ি মালদার ইংরেজবাজার থানার ঝলঝলিয়া এলাকায়। উল্লেখ্য, বুধবার চাঁচল থানার রানীকামাত গ্রামে নিজের ঘর থেকে উদ্ধার হয় রোমেনা বেগম নামে ওই বৃদ্ধার দেহ। এদিন ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করায় পুলিশ। অত্যাধিক হারে পরীক্ষার ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। এদিন কলেজের সামনে বিক্ষোভে বসেন তারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচল কলেজে। অভিযোগ, মাত্রাতিরিক্ত হারে পরীক্ষার ফি নেওয়া হচ্ছে, যা দিতে অপারগ কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী। বাড়ি বাড়ি পৌঁছে হাত মাইকে গৃহকর্তীদের হাঁক ডাক দিয়ে সবজি ফলের উচ্ছিষ্ট ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছে কালিয়াগঞ্জ পুরসভার নির্মল সাথীরা। বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের কাজে হাত মাইকের ব্যবহার বেশ সাড়া ফেলেছে। চলতি সপ্তাহে হাত মাইকের ব্যবহার শুরু করেছে তারা। এতদিন গৃহস্থ বাড়ির সামনে গিয়ে বাঁশি বাজিয়ে জঞ্জাল সংগ্রহ করা হতো, এখন বাঁশির পাশাপাশি হাত মাইকের ব্যবহার শুরু হয়েছে। আর মাত্র কদিন পরে অনুষ্ঠিত হবে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। তার আগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। মাধ্যমিক পরীক্ষা জেলা কনভেনর বিকাশ চন্দ্র দাস বলেন, এ জেলায় 2টি শিবির করা হয়েছে। রায়গঞ্জ মহকুমায় করোনেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই শিবির। বাবার বাড়িতেই বিষ পান করলেন এক মহিলা। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হলো ওই গৃহবধূর। স্বামীর নির্যাতনের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃতার বাবা। কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টের ঘটনায় রাত থেকে নিখোঁজ মালদা শহরের বাসিন্দা এক বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার এখনো পর্যন্ত কোনো হদিশ নামে না। চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ। এই নিয়ে ইতিমধ্যেই প্রয়াগরাজে পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি করা হয়েছে।
অবৈধভাবে পুকুর কেটে মাটি বিক্রির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদার চাচল 2 নম্বর ব্লকের ধানগাড়া পঞ্চায়েতের লুলিয়াবাড়ি এলাকায় থাকা পঞ্চায়েতের অধীনস্থ জমিতে ভিতরে চলছে পুকুর খননের কাজ। রাতের অন্ধকারে জেসিবি দিয়ে সেই মাটি ট্রাক্টর এবং ডাম্পারে বোঝাই করে ইটভাটায় নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে, যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোশাররফ হোসেন। ট্যাব কেলেঙ্কারির মূল চক্রী মুফতাজুল ইসলাম ওরফে জুয়েলকে বৃহস্পতিবার পেশ করা হলো ইসলামপুর মহকুমা আদালতে। এদিন ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রায়গঞ্জের দেবীনগর গয়লাল রামহরি গার্লস হাই স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার। যা ঘিরে ছাত্রীরা বেশ উৎসাহিত। সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য, ক্যারেক্টার সহ একাধিক ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা। বাইক চালককে পথ নিরাপত্তার পাঠ দেওয়ার পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট দিল হেমতাবাদ থানা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় শিবির করে হেলমেট দেওয়া হয়। পাশাপাশি বাইক চালকদের হাতে লাল গোলাপ তুলে দেন রায়গঞ্জ রেঞ্জের ট্রাফিক ডিএসপি এবং হেমতাবাদ থানা ট্রাফিক পুলিশ ডিএসপি মোহাম্মদ উমার ফারুক, হেমতাবাদের ট্রাফিক ওসি পবন দাস, শিবশঙ্কর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হলো ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন দপ্তরের বিবেকানন্দ সভাগৃহ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করে বিপাকে তৃণমূল কংগ্রেস নেতা। প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস নেতার উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে কোচবিহারের নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কিষাণ খেত মজদুর সংগঠনের অঞ্চল সভাপতি মোস্তাফা হোসেন এ ব্যাপারে বৃহস্পতিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবারে বিক্ষোভে নামলো বাম শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এদিন ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় পথসভা করে ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, এই ঘটনায় মূল চক্রী মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফতাজুল ইসলামকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনের সদস্যরা। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জোন সম্পাদক জয়ন্ত দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। আজ ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করল শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড। এদিন পথ চলতি যানবাহন চালকদের নানানভাবে ট্রাফিক নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেট প্রদান, বিভিন্ন গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগানো হয়। কোচবিহারের সাহেবগঞ্জ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে বামুনহাটে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক পথ নিরাপত্তার সচেতন করতে র্যালি করে সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশ নিয়ে যায়। এদিন বামুনহাট উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে ছাত্ররা পথ নিরাপত্তার সচেতনতামূলক বার্তা লেখা প্লেকার্ড হাতে নিয়ে বামুনহাট বাজার পরিক্রমা করে আবারও বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এই র্যালি। করণদিঘির বিধায়ক গৌতম পালের জন্মদিন পালন করা হলো বৃহস্পতিবার। স্থানীয় কর্ণরাজার পুকুর সংলগ্ন স্থানে জন্মদিন পালন করা হয়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ করণদিঘি এবং ডালখোলার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা এদিনে বিধায়কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হেমতাবাদে দুধুন্ডা হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার দুপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, পরিচালন কমিটির সভাপতি সাফিকুল ইসলাম, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা। আগামী 7, 8 এবং 9 ফেব্রুয়ারি শিটং এর অহল ময়দানে আয়োজিত হতে চলেছে দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। মানবিক মুখ জেলা শাসকের। প্রতিবন্ধী কিশোরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। বৃহস্পতিবার মোথাবাড়ির বাসিন্দা বিশেষভাবে চাহিদা সম্পন্ন কিশোর হাসান আলীকে হুইল চেয়ার তুলে দিলেন জেলা শাসক। ভগবানের ঘরেই চুরি, মন্দির থেকে বিগ্রহের অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পূর্ব হালদার পাড়ায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেলেন খোদ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের স্বামী। পাকা বাড়ির থাকার পরেও কোন জাদু বলে আবাস যোজনার তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও ঢুকলো উপপ্রধানের স্বামীর অ্যাকাউন্টে, সে নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ইটাহার ব্লকের দুর্গাপুর ভূপালচন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান কর্মসূচি আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার রাজবাড়ী প্রাঙ্গণে ভূপালচন্দ্র বিদ্যাপীঠের বাৎসরিক অনুষ্ঠানে বিদ্যালয়ের মঞ্চে ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি, নাটক সহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নেয়। পাশাপাশি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের নিয়ে সমন্বয়মূলক কর্মসূচি আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের শীর্ষী বিওপি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে গ্রামের স্কুল কলেজের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রীর পাশাপাশি বেশ কিছু খেলার সরঞ্জাম তুলে দেওয়া হলো। আদিবাসী সংগঠনের প্রয়াত সদস্য অবিরাম বেশরার স্মরণ সভা পালন করল সেঙ্গেল অভিযান। বৃহস্পতিবার মালদা জেলার গাজল আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় তাদের সংগঠনের কার্যালয় এই স্মরণ সভা পালন করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন তারা। রায়গঞ্জ সদর চক্রের 40তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সদর চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ, রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা। মোট 250 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মেখলিগঞ্জ শহরের বোর্ডিং ময়দানে এদিনের কর্মী সভাটি আয়োজিত হয়। এদিনের কর্মী সভার মধ্যমণি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন বক্তারা। 199 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল এসএসবি। শিলিগুড়ির মদনজোত ক্যাম্প খড়িবাড়ির বাণীট্যাঙ্কি এলাকায় মাদক রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ ও এসএসবি। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি এক সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায়। যুবকের হেফাজত থেকে 199 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটক যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। শিলিগুড়িকে করিডোর করে তেলের ট্যাঙ্কারে ফুলবাড়ি হয়ে বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল বাচ্চা সহ 40টি গরু মহিষ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী শিলিগুড়ির ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কার আটক করে সেখান থেকে উদ্ধার করে ওই পাচার হওয়া গরু মহিষগুলি। ঘটনায় গ্রেপ্তার করা হলো 9 জনকে। ধৃতরা সকলেই আসামের বাসিন্দা বলে জানা গিয়েছে। বন্যপ্রাণী ও মানব সংঘাত বাড়ছে উত্তরবঙ্গে। বন দপ্তর, চা বাগানের স্টেক হোল্ডার ও স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে বৈঠক ও ওয়ার্কশপ করা হলো মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে। বন্যপ্রাণী ও মানব সংঘাত রুখতে বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া, বন দপ্তরের কর্মী, চা বাগান ও স্বেচ্ছাসেবী সংগঠনদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হলো।